নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এখন আপনারা দেখছেন ভুতুড়ে ডায়েরি 01, সাথে আছে আমি সালমা। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্প শুরু করি। গল্পের নাম হলো শীতের রাতে মরা গ্রামে। শীতের কুয়াশায় ঢাকা প্রত্যন্ত গ্রাম, নাম ছিল ধূসরপুর। গ্রামটা নিয়ে আশেপাশের মানুষজনের মধ্যে এক অদ্ভুত ভয় ছিল, কারণ সূর্য ডোবার পর ওই গ্রামে কেউ থাকে না, একেবারেই কেউ থাকে না। কিন্তু অরিজিৎ এসব বিশ্বাস করতো না। সে ছিল শহরের ছেলে। বন্ধুর কাছ থেকে ধূসরপুরের গল্প শুনে তার মাথায় চেপে বসে, এই ভুতুড়ে গ্রামের রহস্য বের করতেই হবে। এক শীতের সন্ধ্যায় সে পৌঁছে গেল গ্রামে। গ্রামে ঢুকতেই সে বুঝতে পারল জায়গাটা সত্যিই অদ্ভুত। চারিদিকে পুরনো ভাঙা বাড়ি, দরজা জানালা সব খোলা, যেন কেউ তাড়াহুড়া করে ছেড়ে গেছে। হাওয়াটা ঠান্ডা কিন্তু অদ্ভুতভাবে ভারী। অরিজিৎ একটা বাড়িতে ঢুকে পড়ল রাত কাটানোর জন্য। রাত বাড়তে লাগলো, ঘড়িতে তখন প্রায় 12টা। দরজায় কেউ কড়া নাড়ছে। অরিজিৎ একটু ভয় পেলেও সাহস করে জিজ্ঞেস করলো, কে? কোনো উত্তর নেই। সে ধীরে ধীরে দরজা খুলল, কিন্তু বাইরে কেউ নেই। দরজা বন্ধ করে ঘুরতেই সে জমে গেল। ঘরের ভেতর একটা বুড়ি দাঁড়িয়ে, চোখ দুটো সম্পূর্ণ সাদা, ঠোঁটে অদ্ভুত হাসি। বুড়িটা ফিসফিস করে বলল, এতদিন পর কেউ এলো। অরিজিৎ চিৎকার করতে লাগলো, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। হঠাৎ পুরো ঘর ঠান্ডা হয়ে গেল, আর চারিদিক থেকে আসতে লাগলো ফিসফিস শব্দ। থাকো থাকো, আমাদের সাথে তুমি থেকে যাও। দেওয়ালের ছায়াগুলো নড়তে শুরু করলো। এরপর একটা অদৃশ্য মুখ বেরিয়ে আসতে লাগলো অন্ধকার থেকে। অরিজিৎ প্রাণপণে দৌড় দিয়ে ঘর থেকে বেরিয়ে এলো, কিন্তু দরজা খুলতেই সে দেখলো পুরো গ্রাম ভরে গেছে মানুষে, কিন্তু তারা কেউ জীবিত নয়। সবাই দাঁড়িয়ে আছে নিঃশব্দে, ফাঁকা চোখে তার দিকে তাকিয়ে। পরদিন সকালে কাছের গ্রামের লোকজন দেখতে পেল ধূসরপুরের রাস্তায় একটা নতুন মুখ দাঁড়িয়ে আছে। সে অরিজিৎ, চোখ দুটো ফাঁকা, মুখে এক অদ্ভুত হাসি। আর সে ধীরে ধীরে ফিসফিস করে বলছে, এতদিন পর কেউ এলো। তো বন্ধুরা, গল্পটা এতটাই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করছি ভালো লেগেছে আপনাদের। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ এতটাই। কাল আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।